আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, শুভেচ্ছা শুভ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। প্রথমে শিরোনাম। ক্ষতিপূরণের 50 লাখ টাকার মঞ্জুরি চিঠি হাতে পেয়েছেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ডক্টর মনিউদ্দিনের স্ত্রী। কয়েকদিনের মধ্যে হস্তান্তর হবে চেক। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বেড়েছে 31 আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বরে খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে চলছে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো 35 জন। নতুন আক্রান্ত শনাক্ত 3009 জন। সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় মারা গেছেন আরো 2 জন। নতুন শনাক্ত 86। সিলেটের লাকাতুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুরবানির অস্থায়ী পশুর হাটের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। দুবাই প্রবাসী কমিউনিটি নেতা ও ক্রীড়া সংগঠকদের সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সংবর্ধনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষতিপূরণের 50 লাখ টাকার মঞ্জুরি চিঠি হাতে পেয়েছেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক সিলেটের মনিউদ্দিনের স্ত্রী ডক্টর চৌধুরী রিফাত জাহান। করোনা রোগীদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে প্রথম ক্ষতিপূরণ পাচ্ছেন এই চিকিৎসকের পরিবার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 50 লাখ টাকা মঞ্জুরি দিতে চিঠি পাঠিয়েছেন অর্থ বিভাগের প্রধান হিসাব কর্মকর্তার কাছে। অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবুল ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তার স্ত্রীর কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করবেন অর্থ বিভাগের ডিডিও। এ বিষয়ে মঈনুদ্দিনের স্ত্রী ডক্টর চৌধুরী রিফাত জাহান বলেন, চিঠি হাতে পেয়েছি, তবে টাকা পেতে আরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলো আগে শেষ করতে হবে। উল্লেখ্য, গত 5 এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক মঈনুদ্দিনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। 5 এপ্রিল তিনি সিলেটের করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে পরবর্তী পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই তিনি গত 15 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগামী 6 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় ছুটি আরও বাড়ানো হয়েছে। জানা গেছে, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণী অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে। করোনার কারণে 4 মাস ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আগামী 6 আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। 31 জুলাই থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার ছুটি বাড়ানোর ঘোষণা বুধবার দেওয়া হলো। দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো 35 জন। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3035 জনে। গত 24 ঘন্টায় এ ভাইরাস পাওয়া গেছে আরো 3009 জনের দেহে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি নতুন সংযুক্ত একটি সহ 82টি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 14,253টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 14,127টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 11,51,258টি। নতুন পরীক্ষায় করোনাটি মিলেছে 3,009 জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,32,194 জনে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,253টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 14,127টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,51,258টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,009 জন। এ পর্যন্ত শনাক্ত 2,32,194 জন। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরো 35 জনের। এর মধ্যে 30 জন পুরুষ ও 5 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন 3,035 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 2,878 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,30,292 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,878 জন
এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,30,292 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.11%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,035 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডক্টর নাসিমা। সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার রাতে বিভাগে করোনার রোগী শনাক্ত হয়েছেন আরও 86 জন। এ নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,664 জন। মঙ্গলবার রাতে শনাক্ত 86 জনের মধ্যে সিলেট জেলার 43 জন, সুনামগঞ্জের 9 জন, হবিগঞ্জের 6 জন ও মৌলভীবাজারের 28 জন। এছাড়া বুধবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও 2 জন। মারা যাওয়া 2 জনই মৌলভীবাজার জেলার বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত 7,664 জনের মধ্যে সিলেট জেলার 4,119 জন, সুনামগঞ্জের 1,444 জন, হবিগঞ্জের 1,138 জন ও মৌলভীবাজার জেলার 963 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 28 জন। এর মধ্যে সিলেটের 17 জন, সুনামগঞ্জের 6 জন ও হবিগঞ্জের 5 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,284 জন। এর মধ্যে সিলেটের 1,028 জন, সুনামগঞ্জের 1,098 জন, হবিগঞ্জের 627 জন ও মৌলভীবাজারের 531 জন। এদিকে সিলেট বিভাগে নতুন মারা যাওয়া 2 জন সহ বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 114। এর মধ্যে সিলেট জেলায় 104 জন, সুনামগঞ্জের 15 জন, হবিগঞ্জে 10 জন ও মৌলভীবাজারের 12 জন। অবশেষে সিলেটের লাকাতুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুরবানির অস্থায়ী পশুর হাটের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে কাদির আহমেদ নামের এক ব্যক্তির রিট পিটিশনের প্রেক্ষিতে বুধবার এই স্থগিতাদেশ দেন বিচারপতি তারিকুল হাকিম। কুরবানির ঈদে সিলেটের লাকাতুরা চা বাগানে অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেয় সিলেটের স্থানীয় প্রশাসন। এই স্কুলের মাঠে পশুর হাট বন্ধের দাবিতে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন শুরু থেকেই আন্দোলন করে আসছিল। কাদির নামের স্থানীয় এক বাসিন্দা স্কুল মাঠে পশুর হাট বন্ধের জন্য বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাক আহমদ চৌধুরী তার পক্ষে এই রিট পরিচালনা করেন। ভার্চুয়াল বেঞ্চে শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিম লাকাতুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী পশুর হাটের উপর স্থগিতাদেশ দেন। উল্লেখ্য, গত 23 জুলাই সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হুমাইয়া মুমতাজ এই পশুর হাট ইজারা দিয়েছিলেন। দুবাই প্রবাসী কমিউনিটি নেতা ও ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা দিয়েছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদ। বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজারে একটি হোটেলের হল রুমে মাসুকুদ্দিন ইউসুফ, মাসুক আহমেদ রুমেল, সঞ্জয় ঘোষ ও আবদুল্লাহ আল মাসুমকে এই সংবর্ধনা প্রদান করা হয়। ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ পিপিএমএমএএ। ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ইমজার সহ সভাপতি মঈনুদ্দিন মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল ও ক্রীড়া সংগঠক মুমিন মল্লিক মুন্না। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাসুকুদ্দিন ইউসুফ, মাসুক আহমদ রুমেল, সঞ্জয় ঘোষ ও আবদুল্লাহ আল মাসুম। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দূরে থাকলেও তাদের মন পড়ে থাকে দেশে। মাসুকুদ্দিন ইউসুফ সহ দুবাই প্রবাসী ক্রীড়া সংগঠকদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন এদেশ থেকে দুবাই খেলতে যাওয়া ব্যাডমিন্টন খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জামিল আহমদুল্লাহ, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আজাদুর রহমান চঞ্চল, ক্রীড়া সংগঠক কাউসার জামাল, আরটিভির সিলেট প্রতিনিধি হুসাইন আহমেদ সুজাত, ক্রীড়া সংগঠক জাকির আহমদ, সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম অপু, ক্রীড়া সংগঠক পলাশ মিয়া ও মিলন রায়। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।